হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো আজকে এটি আমাদের সেট নাম্বার 16। এর আগে দেখো অলরেডি আমাদের 15খানা সেট হয়ে গিয়েছে। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ সেট। আর এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, চিত্ত যথা ভয়শূন্য। তো চিত্ত এটি কোন কারক? দেখো, কারক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিত্ত এটা কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক নাকি অধিকরণ কারক? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চিত্ত যথা ভয়শূন্য। তো চিত্ত এটা হয়ে যাবে কর্তৃকারক। কে ভয়শূন্য থাকবে? চিত্ত মানে মন। ওকে, তো কে দিয়ে প্রশ্নগুলো যে উত্তরটা হয় সেটা কিন্তু হয়ে যাবে কর্তৃকারকের উদাহরণ। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, কারকের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, মনে রাখবে। কর্তৃকারকটা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় সেটা হবে কর্তৃকারক। কর্মকারক হবে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় সেটা হবে কর্মকারক। করণকারকটা হবে কি দিয়ে, কি দ্বারা, কি কর্তৃক, অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক, এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেটা হয় করণকারক। আর দেখো, অধিকরণ কারকের ক্ষেত্রে হবে যে কোন সময় বা কোথায়, কোনো স্থান, কাল, পাত্র। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অধিকরণ কারক হয়ে যায়। তো এই বেসিক বিষয়গুলো তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 2 নম্বর, যার কোনো শত্রু নেই তাকে এক কথায় কি বলা হয়? যার কোনো শত্রু নেই তাকে এক কথায় কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অজাত শত্রু। পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 3 নম্বর, বাঁধনহারা এটি কার লেখা? 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গত 26শে জুন থেকে অলরেডি আমাদের 3 নম্বর ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। আমাদের কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরের ভর্তি অলরেডি কমপ্লিট এবং ব্যাচ কিন্তু চলছে। এখন আমাদের 3 নম্বর ব্যাচে ভর্তি চলছে। আর 26শে জুন থেকে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়েছে। এই ব্যাচেও তোমরা কিন্তু পুরো সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। বাংলা ব্যাকরণ থেকে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক মানে চ্যাপ্টার ভিত্তিক তোমরা ক্লাস পেয়ে যাবে এই ব্যাচে। এছাড়া ইংরেজি এবং গণিত, এই দুটো বিষয়ের তোমরা কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা কিন্তু তোমাদের হাতে ধরে শেখানো হবে। এছাড়া জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, সংবিধান, সমস্ত কিছু তোমরা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। এছাড়া থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই সমস্ত প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 499 টাকার বিনিময়ে। বর্তমানে কিন্তু অফার চলছে, 999 টাকার ব্যাচ তোমরা কিন্তু 499 টাকায় পেয়ে যাবে। এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, কোনো মাসিক ফি তোমাদের নেই। ওকে, কোনো মাসিক ফি দিতে হবে না। 1 বছরের ভ্যালিডিটি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারবে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, সত্যবাদী ব্যক্তি সকলের প্রিয়। তো এটাকে জটিল বাক্যে পরিবর্তন করলে কী হবে? তো দেখো, সত্যবাদী ব্যক্তি সকলের প্রিয়, এটা কিন্তু একটা সরল বাক্য। তো এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। আর জটিল বাক্য মানেই হচ্ছে যখন তখন, যিনি, তিনি, যে, সে, এই টাইপের শব্দগুলো কিন্তু যোগ করতে হয়। তাহলে দেখো, সত্যবাদী ব্যক্তি সকলের প্রিয়, তাহলে আমরা বলতে পারি যিনি সত্যবাদী ব্যক্তি তিনি সকলের প্রিয়। কিন্তু দেখো, যিনি, তিনি এখানে অপশনে নেই। এখানে অপশনে রয়েছে যে ব্যক্তি সত্যবাদী সে সকলের প্রিয়। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বা এটা তোমরা এইভাবেও করতে পারতে, যিনি সত্যবাদী তিনি সকলের প্রিয়। ওকে, তোমাদের অপশনে যা থাকবে তোমরা কিন্তু সেইভাবে এগুলো করবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প বর্গের বর্ণ নয়? এই 4টির মধ্যে কোনটি প বর্গের বর্ণ নয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের থ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বাকিগুলো দেখো ম, ফ, ব, এগুলো কিন্তু প বর্গের বর্ণ। দেখো, প বর্গের বর্ণ কোনগুলো? প, ফ, ব, ভ, ম। তো এইগুলো কিন্তু হয়ে যাবে প বর্গের বর্ণ। নেক্সট দেখো 6 নম্বর,
নিচের কোনটি আলাদা? বিশেষ্য, উদ্দেশ্য, বিশেষণ, অব্যয়। দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু পদের শ্রেণীবিভাগ। বিশেষ্য, বিশেষণ, অব্যয় এগুলো হচ্ছে পদের শ্রেণীবিভাগ। উদ্দেশ্য এটা হচ্ছে বাক্যের একটা অংশ, উদ্দেশ্য আর বিধেয়। তাহলে উদ্দেশ্য হয়ে যাবে কিন্তু আলাদা। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন। আনন্দ এই শব্দের প্রতিশব্দ কোনটি নয়? নয় দেখো বলেছে কিন্তু আনন্দ। নিচের কোনটি আনন্দ শব্দের সমার্থক শব্দ বা প্রতিশব্দ নয়? দেখো উল্লাস, উল্লাস মানেও আনন্দ, হর্ষ মানেও আনন্দ, পুলক মানেও আনন্দ। তাহলে নভ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নভ মানে কি? নভ মানে হচ্ছে আকাশ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। মহাপ্রাণ এই শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখো বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো মহাপ্রাণ এই শব্দের বিপরীত শব্দ হলো অল্প প্রাণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছর। নেক্সট দেখো 9 নম্বর। শরৎচন্দ্র এই শব্দে মোট কতগুলো দল রয়েছে? দেখো মোট দলের সংখ্যা কত? তো দেখো এই যে শরৎচন্দ্র, তো এই শরৎচন্দ্রে কিন্তু মোট 4টি দল রয়েছে। দেখো কি কি রয়েছে? তো এই যে শরৎচন্দ্র, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি কি হচ্ছে, দেখো রোদ চন্দ্র। দেখো দল কোনগুলো? যে সমস্ত বিষয়গুলো একেবারে উচ্চারণ করা যায়, যেগুলিকে ভাঙা যায় না। যেমন দেখো শরৎচন্দ্র এই শব্দটাকে যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি, তাহলে দেখো প্রথমে হচ্ছে তারপরে রোদ চন্দ্র। তাহলে এই 4টা কিন্তু বিশ্লেষণ হচ্ছে। সুতরাং শরৎচন্দ্র শব্দে কিন্তু দলের সংখ্যা মোট 4। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট কারক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভীষণ একটি ভিভিআই প্রশ্ন। ছেলেরা ফুটবল খেলে। প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এই প্রশ্নটির উত্তর ভুল করবে। তো এই যে ফুটবল, এই পদটি কোন কারকের দৃষ্টান্ত? ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এই প্রশ্নটি ভুল করে, আর এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। করণ কারক, অধিকরণ কারক, কর্তৃকারক নাকি অপাদান কারক? তো দেখো ছেলেরা ফুটবল খেলে, তো ফুটবল এটা কিন্তু অনেকেই কর্মকারক করে দেবে, কিন্তু সঠিক উত্তর হবে এটা করণ কারক। কারণ দেখো যদি আমরা প্রশ্ন করি ছেলেরা কি দিয়ে খেলে, ছেলেরা কি দিয়ে খেলে, উত্তর আসছে কি ফুটবল দিয়ে খেলে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় সেটা কিন্তু করণ কারকের উদাহরণ হয়ে যায়। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো ছেলেরা ফুটবল খেলে, ফুটবল পদটি হলো করণ কারকের একটি দৃষ্টান্ত। বাক্যটিতে কি নয়, কি দিয়ে প্রশ্ন করতে হবে। কিন্তু অনেকে কিন্তু কি দিয়ে প্রশ্ন করে এটাকে কর্মকারক করে দেবে, কিন্তু এটাকে কি দিয়ে খেলে, ছেলেরা কি দিয়ে খেলে। আর যখনই দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো চলে আসে তখন সেটা কিন্তু হয়ে যায় করণ কারক। ওকে, নেক্সট দেখো 11। এই 4টির মধ্যে কোনটি সঠিক? দেখো 4টা সন্ধি বিচ্ছেদ রয়েছে। স্বাধীনতা, সহযোগ অধীনতা, বিদ্যায়তন, বিদ্যাযোগ আয়তন, আশাহত, আশাযোগ হত, অতীত, অতিযোগ ইত। তো এই 4টার মধ্যে কোনটা সঠিক রয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্বাধীনতা, অর্থাৎ অপশন এ এটা কিন্তু সঠিক রয়েছে। স্বাধীনতাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে হয় সহযোগ অধীনতা। তারপরে দেখো যে বিদ্যায়তন, তো এখানে দেখো সন্ধি বিচ্ছেদ সঠিক কোনটা হবে? বিদ্যা, এটা কিন্তু বিদ্য রয়েছে, বিদ্যা দয়জফলা আকার হবে, বিদ্যাযোগ আয়তন। তারপরে দেখো আশাহত, এখানে কি ভুল রয়েছে? এখানে হবে আশাযোগ আহত। ওকে, আর দেখো অতীত, এখানে কি ভুল রয়েছে? এটা হবে অতি স্বরীয় তয়রস্যি, অতি যোগ ইত। ওকে, তাহলে এই 4টির মধ্যে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। যে নারী সূর্যের মতো তেজস্বিনী তাকে এক কথায় কি বলা হয়? দেখো এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে নারী সূর্যের মতো তেজস্বিনী তাকে এক কথায় বলা হয় তপতী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13। রাজা প্রজাদের পুরস্কার দিলেন, তাহলে এই যে প্রজা, এই প্রজাদের এটি কোন কারক হয়ে যাবে?
সম্প্রদান, কর্ম, অধিকরণ নাকি অপাদান? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো এই যে রাজা প্রজাদেরকে পুরস্কার দিল, তো এই পুরস্কারটা কিন্তু নিঃশর্তভাবে তিনি দিয়ে দিলেন। তো যখনই নিঃশর্তভাবে কিছু শর্ত ছাড়া শর্ত ত্যাগ করে সম্পূর্ণরূপে দান করা বোঝায়, তখন কিন্তু সেটা হয়ে যায় সম্প্রদান কারক। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো সম্প্রদান কারক হলো সেই কারক যেখানে কোনো কিছু পাওয়ার অধিকারী বা যার জন্য কোনো কিছু করা হচ্ছে তা বোঝায়। বাংলা ব্যাকরণ অনুযায়ী যাকে কোনো শর্ত ছাড়া বা শর্ত মানে অধিকার ত্যাগ করে সম্পূর্ণরূপে দান, অর্চনা, সাহায্য বা অর্পণ করা হয় তাকে কিন্তু সম্প্রদান কারক বলা হয়। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, সম্প্রদান কারক। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাড়িত ব্যঞ্জনধ্বনি নিচের কোনটি? নিচের কোনটি একটি তাড়িত ব্যঞ্জনধ্বনি? তো দেখো তাড়িত ব্যঞ্জনধ্বনি কাকে বলা হয়? তাড়িত ব্যঞ্জনধ্বনিগুলি হলো ডবিন্ড এবং ঢয়সিন্ড। কারণ কি দেখো, কারণ এই ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় দেখবে জীবের যে অগ্রভাগ, সেই অগ্রভাগ কিন্তু তালু স্পর্শ করা মাত্রই শ্বাসবায়ু তাকে সজোরে ধাক্কা দিয়ে তাড়না করে সরিয়ে দিতে চায়। দেখো ডবিন্ড, ঢয়সিন্ড, অর্থাৎ দেখো কি হচ্ছে, জীবের যে অগ্রভাগ সেটা তালু স্পর্শ করা মাত্রই একটা শ্বাসবায়ু সজোরে ধাক্কা মারছে। ওকে, তাহলে এগুলো কিন্তু হয়ে যাবে তাড়িত ব্যঞ্জনধ্বনি, এগুলো মনে রাখবে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে নিচের এই চারটে অপশনের মধ্যে ডবিন্ড এবং ঢয়সিন্ড এগুলো কিন্তু হয়ে যাবে তাড়িত ব্যঞ্জনধ্বনি। ওকে, নেক্সট দেখো 15, কর্তার উল্লেখ থাকে না কোথায়? কর্তৃ বাচ্চে, কর্ম কর্তৃ বাচ্চে, নাকি ভাব বাচ্চে, নাকি কর্ম বাচ্চে? দেখো কর্তার উল্লেখ থাকে না, সঠিক উত্তর হয়ে যাবে কর্ম কর্তৃ বাচ্চে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেন দেখো, সাধারণত ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বা কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কিন্তু কর্ম কর্তৃবাচ্য, সেখানে কিন্তু কর্তার কোনো উল্লেখ থাকে না। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, শুদ্ধ এবং অশুদ্ধ বানানবিধি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোনটি সঠিক? সঠিক বানান অতিথি। তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু শুদ্ধ এবং অশুদ্ধ থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসবে। তোমরা বিগত বছরের প্রশ্নপত্রও দেখবে, সেখানেও কিন্তু প্রচুর প্রশ্ন ছিল, এইবারও তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আসতে চলেছে। এই টপিকটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক। তো দেখো নিচের 4টির মধ্যে অতিথি কোন বানানটা সঠিক? তো সঠিক উত্তর হয়ে যাবে সবগুলো রশ্মি, স্বরীয়, তয় রশ্মি, থয় রশ্মি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, মেঘনা চাইতেই জল, এই বাগধারাটির প্রকৃত অর্থ কী? মেঘনা চাইতেই জল, এই বাগধারাটির প্রকৃত অর্থ কী? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, না চাইতেই কিছু পাওয়া। যখন না চাইতেই কিছু পাওয়া যায় তখন সেটাকে ব্যঙ্গাত্মকভাবে বলা হয় মেঘ না চাইতেই জল। এটি কিন্তু বাংলা বাগধারার একটি প্রচলিত বাগধারা। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 18, এই 4টির মধ্যে কোনটি অশুদ্ধ বানান দেখো রয়েছে, এবার অশুদ্ধ মানে ভুল রয়েছে? ঔচিত্য, কর্তৃক, কথোপকথন, নাকি কদাচিৎ? কোন বানানটা ভুল রয়েছে দেখো বলেছে? সঠিক উত্তর কী হবে দেখো, কমেন্ট করো। এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ঔচিত্য, এই বানানটাও সঠিক রয়েছে। কর্তৃক, এটাও সঠিক রয়েছে। কদাচিৎ, এটাও কিন্তু সঠিক রয়েছে, অর্থাৎ এই 3টা বানানই সঠিক রয়েছে। কথোপকথন, কথোপকথন এই বানানটা কিন্তু ভুল রয়েছে, এটা কিন্তু অশুদ্ধ রয়েছে। দেখো এখানে কি ভুল রয়েছে, দেখো এখানে যে ভুলটা রয়েছে এটা হবে থয় ওকার, থয় ওকার প, কিন্তু এখানে থয় ওকার না দিয়ে পয় ওকার দেওয়া হয়েছে, এইখানে কিন্তু ভুল রয়েছে। ওকে, কথোপকথন বানানটা কি ক থয় ওকার প ক থ ন, তো এইখানে কিন্তু থয় ওকার প, এইখানে কিন্তু ভুল রয়েছে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, গরু গাছে চড়ে, তো এই বাক্যটিতে কি সমস্যা রয়েছে, কি ভুল রয়েছে?
যোগ্যতা দোষে দুষ্ট, নাকি আকাঙ্ক্ষা দোষে দুষ্ট, নাকি আসক্তি দোষে দুষ্ট, নাকি বানানে কোনো ত্রুটি রয়েছে? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে গরু গাছে চড়ে। গরু কি অ্যাকচুয়ালি গাছে চড়ে? কখনোই নয়। তাহলে এখানে কিন্তু গরুর যে যোগ্যতা, সেই যোগ্যতা দোষে দুষ্ট রয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, দেখো গরু গাছে চড়ে বাক্যটি কিন্তু যোগ্যতা দোষে দুষ্ট। এই বাক্যটিতে অর্থ বা ভাবগতির কোনো সঙ্গতি নেই। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, আমি জানি যে সে আসবে। তো এটি কোন ধরনের বাক্য? সরল, জটিল, যৌগিক নাকি মিশ্র? তো দেখো এই যে বাক্য এবং বাক্যের যে বিভিন্ন শ্রেণীবিভাগ, তো এই নিয়ে কিন্তু অলরেডি তোমাদের একটি ক্লাস আমরা করিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ক্লাসটি না করে থাকো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেইখানে তোমরা কিন্তু সেই বাক্যের পুরো অধ্যায়ভিত্তিক ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো সেখান থেকে দেখে নেবে বাক্যের যে বিভিন্ন শ্রেণীবিভাগ, সরল, যৌগিক, জটিল, তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো আমি জানি যে সে আসবে। তো এই যে সে রয়েছে, যেমন তেমন, যখন তখন যে সে, এই শব্দগুলো থাকলে সেটা হয়ে যাবে কিন্তু জটিল বাক্য। তোমাদের প্রচুরবার করানো হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আর যৌগিক বাক্য কখন হবে? যখন দুটো বাক্যাংশের মাঝখানে ও, এবং, কিন্তু, অথচ, এই টাইপের অব্যয়গুলো থাকবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে যৌগিক বাক্য। তো এগুলো কিন্তু মনে রাখবে। তো এরপরে দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন, ইনি মহাকবি। তো দেখো ইনি এই পদটি, এটি কোন সর্বনাম? দেখো সর্বনামের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। এটি সাকল্যবাচক সর্বনাম, নাকি অনির্দেশক সর্বনাম, নাকি নির্দেশক সর্বনাম, নাকি আত্মবাচক সর্বনাম? দেখো ইনি মহাকবি, তো ইনি এই পদটি সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি নির্দেশক সর্বনাম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই যে নির্দেশক সর্বনাম, এই নির্দেশক সর্বনাম কাকে বলা হয়? যে সর্বনাম পদ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে তাদেরকে বলা হয় নির্দেশক সর্বনাম। যেমন দেখো ইনি, এই পদটি কিন্তু একটা ব্যক্তিকে নির্দেশ করছে। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, সমাস নির্ণয় করুন। নির্বোধ। নির্বোধ এর সমাস কী হবে? নির্বোধ দণ্ড বহুব্রীহি, কর্মধারায় নাকি তৎপুরুষ? তো দেখো নির্বোধকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হয়ে যাবে নাই বোধ যার, বা যার বোধ নাই। তো এটি হলো একটি নৈয়ার্থক বহুব্রীহি সমাস। ওকে, কারণ দেখো যেহেতু নাই শব্দটি রয়েছে, তো এই সমাসের পূর্বপদটি কিন্তু নৈয়ার্থক থাকে। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নির্বোধ এটি হয়ে যাবে একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। নেক্সট দেখো 23, যিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন তাকে এক কথায় প্রকাশ করলে কি হয়, বা তাকে এক কথায় কি বলা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন তাকে এক কথায় বলা হয় সর্বজ্ঞ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল। তো এটি কোন বাচ্যের বাক্য? এটি একটি ভাববাচ্য, নাকি কর্তৃকর্মবাচ্য, নাকি শুধু কর্মবাচ্য, নাকি কর্তৃবাচ্য? তো দেখো রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল, এটি হয়ে যাবে একটি কর্মবাচ্যের উদাহরণ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 25, তৎবোধি এই শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে? তৎ, ততযোগ বিধি, তৎযোগ অবধি, তৎযোগ বোধে, তৎযোগ অবধি। তো দেখো ততবোধি এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ অপশন ডি, তৎ যোগ অবধি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, অহর্নিশ এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? তো অহর্নিশ এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে অহযোগ নিশা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, পর্বত শব্দের বহুবচন কী হবে? দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন।
পর্বতপুঞ্জ, পর্বতমালা, পর্বতগুচ্ছ নাকি পর্বতসমূহ? পর্বত শব্দের সঠিক বহুবচন কোনটি? মানে একসাথে অনেক পর্বতকে কি বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে পর্বতমালা বলা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, মুখে কুলুপাটা, তো এই বাগধারাটির অর্থ কী? মুখে কুলুপাটা এই বাগধারাটির অর্থ কী? তো সঠিক উত্তর হয়ে যাবে মুখে কুলুপাটা এই বাগধারাটির অর্থ হলো মুখ বন্ধ করা। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 29 নম্বর প্রশ্ন, সৎ হও নইলে সম্মান পাবে না, তো এটি কোন ধরনের বাক্য? তো দেখো এটি একটি নৈয়ার্থক বাক্য, মানে নাবাচক বাক্য, কিন্তু যদি অপশনে থাকে সরল, জটিল, যৌগিক, তাহলে কি হবে দেখো? তাহলে হয়ে যাবে এটি একটি যৌগিক বাক্য। কারণ যৌগিক বাক্য মানেই যখন দুটো বাক্যাংশ থাকবে এবং মাঝখানে একটা অব্যয় থাকবে। দেখো, সৎ হও নইলে সম্মান পাবে না, তো এখানে এটা হয়ে যাবে কিন্তু যৌগিক বাক্যের উদাহরণ। ওকে, সৎ হও একটা বাক্যাংশ, সম্মান পাবে না একটা বাক্যাংশ। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং যৌগিক বাক্য কাকে বলা হয়? দেখো এখানে সংজ্ঞা রয়েছে, এটা তোমরা দেখে নেবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 30 নম্বর প্রশ্ন, আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, সমাস নির্ণয় করুন। কাজল কালো, তো কাজল কালো এটা সমাস কী হবে? কাজলের ন্যায় কালো। তো কাজলের ন্যায় কালো এটা কোন সমাস? এটা হয়ে যাবে কর্মধারায় সমাস। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 30টি প্রশ্ন উত্তর। তো এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর দেখো প্রথমে তোমাদের যেটা বলা হলো যে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 26শে জুন থেকে পঞ্চায়েত 3 নম্বর ফাউন্ডেশন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে, এবং এই ব্যাচে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায়, ইংরেজি এবং গণিত একদম বেসিক টু অ্যাডভান্স, জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয় রয়েছে। প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। এছাড়া থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, তো দেখো এই সমস্ত প্রত্যেকটা বিষয় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকার বিনিময়ে। বর্তমানে কিন্তু অফার চলছে 999 টাকার পরিবর্তে মাত্র 499 টাকা। তো দেখো এটা কিন্তু তোমাদের ওয়ান টাইম পেমেন্ট এবং পুরো তোমরা কিন্তু 1 বছরের ভ্যালিডিটি পেয়ে যাবে। ওকে, বর্তমানে কিন্তু অফার চলছে। তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক, এখনও ভর্তি চলছে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, এছাড়া তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। দেখো অলরেডি 2 লক্ষেরও বেশি মেম্বার কিন্তু যুক্ত হয়েছে, এবং এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর আমরা সবার প্রথমে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।